তো দেখুন বন্ধুরা, আজকে চলে গেছিলাম অন্য একটা মন্দিরে। তো শরীরটা ভালো মন্দিরটা প্রদীপটা আমার রেখে দিতে পাকটা ঘোরানো খাওয়ানোটা হলো না। তো প্রদীপটা আমি এখানে রেখে দিয়ে খাবার খাচ্ছি। দেখুন বড় ঠাকুর সঙ্গে মন্দির এখানে চারিপাশটা দেখাচ্ছি। আমি বলতে পারছি না ভালো করে, শরীরটা তেমন একটা ভালো নেই, শরীরটা খারাপ আছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, কষ্ট করে ভিডিওটা দেখো। আর একটু পরে আছে পুতুলের মন্দির, পুতুলের মন্দিরও দেখাবো। আস্তে আস্তে দেখতে থাকবো পুতুলের মন্দিরটা কেমন হয়। পাতালের নিচে, মাটির নিচে একটা পুতুলের মন্দির আছে। তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু পুতুলের মন্দিরটা কেউ দেখতে পাবে না। এখানে ঠাকুরগুলো খুব সুন্দর, দেখুন। চটনি দেন, প্রসাদ দিল খেতে। এখানকার প্রসাদ দেখুন বন্ধুরা, কাঁচা ঝালের চাটনি, ধনেপাতা দিয়ে, আর হচ্ছে লঙ্কার বড়া, এগুলোই হচ্ছে প্রসাদ। দেখুন ঝালের বড়াটা, তো ঝালের বড়াটা খাচ্ছি ভালো টেস্টি। ঝাল আমার জিভে জল এসে গেছে। আমার খাওয়া দেখে আমার এই জিভে জল এসে যাচ্ছে। খুবই ভালো টেস্টি ছিল ঝালের বড়াটা, ঝাল দিয়ে। ভালো আছি খাদ্য। এখন ঝালের বড়া, এটা পাকা ঝাল কি কাঁচা ঝাল খেয়ে নিয়েছি, ভালোই লাগছিল, একেবারে খারাপও লাগেনি। রাবণের মতো খাচ্ছি। এটা হচ্ছে আলুর বড়া ছিল, গোল করে আলু কেটেছে, কেটে তাই ভেজেছে, ভালোই লাগছিল। এই সেই মন্দির, পুতুলের মন্দির। দেখুন বন্ধুরা, ভয়ানক পুতুলের মন্দির। দেখুন বন্ধুরা, পাতালের মধ্যে মন্দিরটা, অনেক পাতালে। নিচে নেমে, এটা হচ্ছে মাটির নিচে মন্দিরটা।
দেখুন বন্ধুরা, মাটির নিচে ছিল কিন্তু সব পাথর দিয়ে, আর নিচে অনেকটা জল কাদা জমেছিল। কাদা না মানে জল, আর হচ্ছে স্নান করা তো কাদা কাদা ছিল না, ওইরকম শুধু জল। দেখুন অনেক জল ছিল। তো মাটির নিচে মন্দিরটা একটু ভয় ভয় লাগছিল। সব রকমের ঠাকুর আছে দেখুন। প্রণাম করুন সবাই, আশীর্বাদ দেবে। এই যে বাবা ভোলেনাথ, পায়ে প্রণাম করছি। তো দেখুন বন্ধুরা, গলিটা দেখুন কত সরু, আর পাথরগুলো কত সুন্দর, ভয়ানক পাথর দুই পাশে আছে। আর গলিটা প্রচণ্ড সরু, একজনের বেশি দুজন একসাথে হাঁটা যাবে না, এমন একটা গলি। তো এই ঠাকুরটা এখানে গলির মাঝখানে একাই ছিল বসে, এই একটা একা একটু দূরে দূরে আছে। আর এই যে গলির মুখে দিয়ে যাচ্ছে অন্ধকার গলি, পুরো অন্ধকার থেকে বেরিয়ে এবার একটু আলোতে এসেছি। এবার দেখুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। মুখটা দিয়ে বেরিয়েছি, এই মুখ থেকে দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আর ঢুকেছি। দেখুন দাঁতের ফাঁক দিয়ে ঢুকেছি।